বয়স তখন আমার বড় জোর 18 কি 19। উচ্চ মাধ্যমিকের শেষ ব্যবহারিক পরীক্ষাটা দিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলাম। তখন কি আর জানতাম কয়েক মিনিটের ব্যবধানে আমার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। ড্রয়িং রুমে একজন অপরিচিত লোককে বসে থাকতে দেখে বাবার সাথে বাবা আমাকে ইশারাতে বলল ভেতরে যাও। ঘরের ভেতরে ঢুকতে মা আমাকে একটা শাড়ি দিয়ে বলল যাও রেডি হয়ে আসো, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। তখন আমি খুব রেগে গেছিলাম। কয়েক মিনিটের ব্যবধানে জীবনের মোড়টাই ঘুরে গেল। সেদিনকে আমি কিছুতেই পরিবারের মনটা ঘুরাতে পারিনি। তার এক সপ্তাহ পরেই নতুন জীবনে পা দিলাম। চেনা ঘর, পড়ার টেবিল সবকিছু ছেড়ে নতুন বাড়িতে পা দিলাম। পড়ার টেবিলের উপরে বই খাতাগুলো রাখা, সেগুলো আমি শেষবারের মতন ছুঁয়ে গেলাম। ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক ভালো ছিলাম আমি। তোর ভাইকে দিয়ে তো কিছুই পারলাম না, তুই পড়াশোনায় অনেক ভালো, তোকে দিয়ে স্বপ্ন দেখেছি ডাক্তার বানাবো। কিন্তু সবাই সময়ের সাথে সাথে কিভাবে যে পাল্টে গেল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতে আমাকে কাঁধ থেকে নামিয়ে ফেললো। বাবাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করতো, তোমাদের কাছে গিয়ে আমি খুব বেশি বোঝা হয়ে গেছিলাম। আমার শ্বশুর বাড়ির লোকজনও সাফ মানা করে দিল পড়াশোনার ব্যাপারে। তো কিছুদিন পরে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে আসলো। তো আমি জিপিএ 5 পেয়েছি। শুধু তাই নয়, আমাদের কলেজের মধ্যে সব থেকে বেশি নাম্বার আমি পেয়েছি। কিন্তু কি লাভ তাতে? সেদিন রেজাল্ট পাওয়ার পরে শুধু দু চোখ দিয়ে পানি পড়েছে, তাছাড়া কিছুই করতে পারিনি। আমার বাবা মাকে বললাম যে আমার শ্বশুর বাড়ির লোকজনকে বোঝাতে তারা যেন আমাকে পড়াশোনার সুযোগটা দেয়। কিন্তু তারা বলল বিয়ে হয়ে গেছে, পড়াশোনা করে আর কি করবা, এখন ভালো করে সংসার করো। বিয়ের 6 মাস পরে আমি জানতে পারলাম অন্তঃসত্ত্বা। সবকিছু ভুলে গিয়ে সংসার করতে মনোযোগ দিলাম। তবে স্বামীর ভালোবাসা আমি কখনোই পাইনি। সব সময় তার প্রয়োজন ছিলাম, প্রিয়জন না। প্রেগনেন্সির সময় নাকি স্বামীরা স্ত্রীর অনেক যত্ন নেয়, কিন্তু আমার স্বামীর থেকে ভালোবাসা তো দূরেই থাক, আরো বেশি অবহেলা পেতে শুরু করলাম। শ্বশুর বাড়ির লোকজনেরও এমন ব্যবহার ছিল, মনে হয় যে আমি ওদের বাসায় এসেছি। বাবা মাকে বললে সব সময় একটা কথাই বলতো, এরকম অশান্তি সব বাড়িতেই হয়, মেনে নিতে হয়। আমার বড় মেয়ের বয়স যখন 3 বছর, আমি আবারও অন্তঃসত্ত্বা হলাম। ভাবলাম এবার হয়তো আমাকে খুব ভালোবাসবে, তারা নিজের করে নেবে, কিন্তু তা কখনোই হয়নি। তারা আরো আমার প্রতি আরো খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়। আসলে এই গল্পটা একটা আপুর জীবন কাহিনী থেকে বলছি, শুনে আমার খুব কষ্ট লেগেছে, তো সবার সাথে শেয়ার করলাম। গল্পটা আসলে কার কার জীবন কাহিনীর সাথে ঘটে যাওয়া গল্প অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এদিকে বিরিয়ানি রান্না করছি। আসলে বৃষ্টির দিনে বর্ষাকালে বিরিয়ানি রান্না খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা কাচ্চি বিরিয়ানি করছি পোলাও চাল দিয়ে আর গরু মাংস দিয়ে। তো আমি এভাবে রান্না করলাম। তো কে কে আমার মতন করে রান্না করেন অবশ্যই জানাবেন। তো বিরিয়ানি রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আমি এখন দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধগুলো ঢেলে দিচ্ছি দমে রাখার জন্য, দিয়ে আমি ঢেকে রাখবো, তাহলে আমার কিছুক্ষণ পরে বিরিয়ানি রান্না হয়ে যাবে। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমি বিরিয়ানি রান্না করছি। আসলে বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে, সেজন্য। তো আমি এখানে ভালো করে বিরিয়ানিটা নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবারও ঢেকে দিব। আর 5 থেকে 10 মিনিট দমে রেখে দিলে আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ঢেকে দিলাম। আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই মাটির চুলায় রান্না করেছি। বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজবো না তা কি কখনো হয়? আর বৃষ্টিতে ভিজতে আমার এত যে ভালো লাগে যা বলার কথা না। আমার বৃষ্টিতে ভিজতে খুব 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 ভালো লাগে। আমি গোসল টোসল করে গায়ে হলুদের শাড়িটা পরেছি। আসলে এই গায়ে হলুদের শাড়িটা পরে আমি ক্ষীর খেয়েছিলাম। তো আমার বিয়ের তো 5 বছর কেটে গেল, তবু শাড়িটা আমার যেমন তেমনই আছে। আমি শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার আলুটা আর মাংসটা এত সিদ্ধ হয়েছে যা বলার কথা না, অনেক সুন্দর হয়েছে। আমি খেয়ে বলছি খুব মজা হয়েছে। আমার মতন করে সবাই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হবে খেতে। তো এখন আমি বিরিয়ানিটা আমার জন্য তুলছি। আর 1 কেজি চালে 1 কেজি মাংস দিয়েছি, সেজন্য আসলে মাংস হয়েছে। আর বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয়নি, আবার খুব একটা ইয়াও হয়নি, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুব তো পারফেক্ট লাগছে। আসলে ছোটবেলা থেকেই বান্ধবীদের সাথে পিকনিক খেয়ে খেয়ে রান্নাটা শিখেছি। তারপরেও আমি রান্না করতে ভালোই পারি। রান্না করতে অনেকের অনেক কটু কথা শুনতে হয়, কিন্তু আমি রান্নার বিষয়ে কখনোই কথা শুনি নাই, কারণ আমার জামাই আমার রান্না খুবই পছন্দ করে। আর আমার নিজেরও খুব একটা খারাপ লাগে না, খুবই ভালোই লাগে। তো যাই হোক, নিজের প্রশংসা নিজে করাটা ঠিক না, তবুও করে ফেললাম। তবুও সব শেষে বলবো আজকের কাচ্চি বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে। আর কাচ্চি বিরিয়ানির সাথে শসা লেবু না থাকলে তো জমবেই না, তো আমি শসা লেবু রেডি করেছি। তো আজকে আমি জমিয়ে খাবো। আর এই বর্ষাকালকে প্রথমে মুড়ি মাখা দিয়ে খেয়েছি, তারপর আজকে খাচ্ছি বিরিয়ানি। তো এভাবে আমরা নিত্য নতুন খাবার খেয়ে থাকি। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।